হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত ৬ষ্ঠ অধ্যায়ের ১৫ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো এই শ্লোকে সাধারণত যারা যোগ সাধনা করেন তাদের যে যোগ সাধনার যে উদ্দেশ্য সেই সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। তো পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু অজানা তথ্য আপনি জানতে পারবেন। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে আপনার এক পয়সাও লাগে না। এর ফলে কী হয়, আরও অনেক ব্যক্তি এই ভিডিও দেখার সুযোগ পায়। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে যেখানে আছে সকলের কাছে এই ভিডিওগুলি পাঠিয়ে দিন, যাতে তাদেরও উপকার হয়। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার ১৫। যুঞ্জন্যেবং সদাত্মানাং যোগী নিয়ত মানসাং শান্তিম নির্বাণ পরমাম মৎসংস্থাম অধিগচ্ছতি। যুঞ্জন্যেবং সদাত্মানাং যোগী নিয়ত মানসা শান্তিম নির্বাণ পরমাম মৎসংস্থাম অধিগচ্ছতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। আমি আরেকবার পড়ছি। এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার মাধ্যমে অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে ভাষ্য প্রদান করেছেন, তাৎপর্য প্রদান করেছেন, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে স্পষ্টতাই একটা জিনিস প্রথমে আমরা একটু দেখি যে শিল প্রভুপাদ প্রথমে বলেছে যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেটি হচ্ছে কি, যে তিনি তখন আমার ধাম প্রাপ্তি হন। যোগ সাধনের উদ্দেশ্যই হচ্ছে, ধ্যান যোগের উদ্দেশ্য বলেন, জ্ঞান যোগের উদ্দেশ্য বলেন, ভক্তি যোগের উদ্দেশ্য বলেন, কর্মযোগের উদ্দেশ্য বলেন, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান যে ধাম, সেই ধাম প্রাপ্তি। এটি আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। ভগবানের ধামকে প্রাপ্তি করাই হচ্ছে যোগ সাধনার একমাত্র উদ্দেশ্য। জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য অথবা জড়জগতে অনেক আধিপত্য করার জন্য যোগ সাধনা যে অনেকে করছে, তো সেটি আসলে যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য নয়। বিভিন্ন ধরনের যোগ সাধনার মাধ্যমে অনেকে শরীর সুস্থ রাখার চেষ্টা করছে। তো আসলে যারা ভৌতিক উন্নতির, এক কথা এই যে জড়জাগতিক ভৌতিক উন্নতির জন্য যারা যোগ সাধনা করার চেষ্টা করছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তারা সঠিক পন্থায় নেই। তাদের উদ্দেশ্যবিহীনভাবে তারা কর্ম করছে। একটা নাবিক যদি না জানে সে তার গন্তব্য কোথায়,
তাহলে তাকে কখনো পারফেক্ট নাবিক বলা যায় না। ঠিক তেমনি একটা যোগের যোগ সাধক বা যোগের শিক্ষক, যোগাগুরু, তিনি যদি না জানেন যোগের প্রকৃত উদ্দেশ্য কি, যোগের উদ্দেশ্য এমন নয় যে যোগ সাধন করার মাধ্যমে আপনি এই যে ভবরোগ নিবৃত্তি, এটাকে কি বলা যায়, যে আপনার অধিক টাকা পয়সা হলো, আপনি ম্যাজিক দেখাতে শুরু করলেন, সার্কাস দেখাতে শুরু করলেন, আপনি জলের উপরে হাঁটতে শুরু করলেন। এটি যোগ সাধনার উদ্দেশ্য নাই। এটা যোগ সাধনার উদ্দেশ্য কখনো হতে পারে না। যোগ সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান প্রাপ্তি এবং তার ধামে যাওয়া। এটি হচ্ছে যোগের মূল উদ্দেশ্য। এই কারণেই পরমেশ্বর ভগবান ধীরে 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 ধীরে, এর আগেও আমি বলেছি, এই যে শ্লোকটি, এই শ্লোকটি বোঝার জন্য আমাদের এর আগের শ্লোক অর্থাৎ 13 এবং 14 নম্বর শ্লোকটি আমাদের পড়তে হবে। 13 এবং 14 নম্বর শ্লোকের লাস্টে এসে প্রথমে তো আমাদের সুন্দরভাবে বসিয়েছেন, তারপরে মাথা, তারপরে দৃষ্টি, সব কিছু ঠিকঠাক করে লাস্টেতে তিনি বলছেন মচ্চিত্ত যুক্ত আশিত মতপারা। এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বলছে যে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করো। এ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, এই যে আমরা বলি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যোগের, তিনি ঈশ্বর এবং তিনি যোগ শিক্ষা আমাদের দিচ্ছেন। পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করতে হবে, হৃদয় ধারণ করে তারপর যোগ করতে হবে, তারপরে ধ্যান করতে হবে, তবে সেই ধ্যানের প্রকৃত উদ্দেশ্য আমাদের হবে। এবং উদ্দেশ্য তারপরে ঠিক আছে, আমি ভগবান তোমাকে আমি হৃদয় ধারণ করেছি, কিন্তু হৃদয় ধারণ করার পরেও যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন উত্তরটাও এখানে দিচ্ছে যে অন্তিমে আমার প্রাপ্তি কি, যোগ সাধনার সিদ্ধিটা কাকে বলা হয়, সিদ্ধিতে আমি কি পাবো, সিদ্ধিতে কি পাবো। তো পরমেশ্বর ভগবান বলছেন মৎ সংস্থাম অধিগচ্ছতি, তুমি আমার ধাম প্রাপ্তি হবে। ভগবত ধামে গেলে কি হবে, ভগবদ গীতা বলেছেন যদ্গত না নিবর্তন্তে তদ ধাম পরমম মম, যেখানে গেলে আর কেউ এই জগতে ফিরে আসে না। এই জড় জগৎ কেমন ভাবে তৈরি, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার জননী, কোনো না কোনো জননীর গর্ভে গর্ভবাস, আমাদের জঠরে যেয়ে শয়ন করতে হবে। এই যে চক্র, জন্ম মৃত্যুর চক্র, এই চক্র থেকে বেরিয়ে যাওয়ার জন্যই আমাদের এই আধ্যাত্মিক জীবন। এই জন্ম মৃত্যুর চক্র বিভিন্ন শরীরে, এই যে মানুষের শরীর, গাছের শরীর, মাছের শরীর, হাঁসের শরীর, পশুর শরীর, পাখির শরীর, এই যে বিভিন্ন শরীরে ভ্রমণ করা, আত্মা ভ্রমণ করছে কতদিন পর্যন্ত, যদ্গত না নিবর্তন্তে, যতদিন পর্যন্ত না আমরা সেই ধামে ফিরে যেতে পারবো, সেখানে গেলে আর আমাদের ফিরতে হবে না। আর সেখানে যাওয়ার জন্য যদি কেউ ধ্যানের মাধ্যমে যেতে চায়, তাহলে এই পন্থা স্পষ্ট করে দেখানো হচ্ছে, কৃষ্ণই একমাত্র আলটিমেট গোল। ভগবদ্গীতা যারা মানে, যারা ভগবদ্গীতা মানে না, তাদের সাথে আমি কোনো তর্ক করতে চাই না, হাত জোর করে, কোনো তর্ক নেই। আপনার জ্ঞান আপনার কাছে, আপনার বুদ্ধি আপনার কাছে, আপনার চেতনা আপনার কাছে, আপনার সবকিছু আপনার। কিন্তু যারা ভগবদ্গীতা মানে, যারা ভগবদ্গীতাকে পূর্ণরূপে বোঝার চেষ্টা করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। যিনি ভগবদ্গীতার আলোকে পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে চান, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে কথা বলেছেন, স্বয়ং নিজে কথা বলেছেন, স্বয়ং নিজে কথা বলেছেন। তিনি বলছেন মত সংস্থাম অধিগচ্ছতি, মত মানে সকলে জানে, এতদিন তো মনে হয় আমার সাথে থাকতে থাকতে মত মানে আমার, সংস্থাম, সংস্থাম মানে কি, মত সংস্থাম, সংস্থাম মানে হচ্ছে জগৎ, অর্থাৎ ভগবানের যে জগৎ, চিৎ জগৎ, ভগবানের ধাম। আর কত পরিষ্কার বলবে, যখন বড় বড় লোকেরা কথা বলে না, তখন কোডিং ওয়ার্ড ব্যবহার করে, তখন ছোট ছোট, প্রিন্সিপাল সবসময় দেখবেন ছোট হয়, ব্যাখ্যা বড় হয়। পরমেশ্বর ভগবান বড়রও বড়, জ্ঞানীরও জ্ঞানী, টিচারেরও টিচার, শিক্ষকেরও শিক্ষক, গুরুরও গুরু,
তার তো ছোট ছোট কথার মাধ্যমে অনেক জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে। = mc² এইটুক তো বলা একবার হয়ে গিয়েছে, কিন্তু তার উপরে যে কত আরও রিসার্চ চলেছে, কত বড় বড় ফাইল চলেছে, সে যারা সায়েন্সে পড়ে তারা জানে। তো ঠিক তেমনি এখানে মৎ সংস্থাম মানে হচ্ছে ভগবানের ধামকে বোঝাচ্ছে, ভগবানের নিজের বাড়িকে বোঝাচ্ছে। অধিগচ্ছতি মানে কি? প্রাপ্ত হন। অর্থাৎ ধ্যানের উদ্দেশ্য হচ্ছে ধ্যান করার পরে একজন ভক্ত কোথায় যাবে? একজন ধ্যান সিদ্ধি লাভ করার পরে কোথায় যাবে? ভগবত ধাম প্রাপ্তি হবে। তাই ধ্যান করার মাধ্যমে যদি আপনার এরকম বড় বড় দাড়ি হয়, এরকম আপনার জটাধারী হয়ে যায়, হতে পারে, কিন্তু অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। কিন্তু এর মানে এই না যে আপনি একটা মাটির ঢালা নিয়ে স্বর্ণ আপনি রূপান্তর করে দিলেন, এটি আপনার জীবনের উদ্দেশ্য নয়। ধ্যান করার উদ্দেশ্য, ধ্যান করার মাধ্যমে যদি আপনি রাবণের মতো ত্রিভুবন প্রাপ্তি করতে চান, এটা ধ্যানের উদ্দেশ্য নয়। আপনি যদি হিরণ্যকশিপুর মতো ত্রিভুবন চান, এ ধ্যানের উদ্দেশ্য নয়। কারণ ত্রিভুবন পাওয়ার পরেও অন্তিম গতি কি হয়েছে আপনারা সকলে জানেন। অন্তিম গতি কি? পরমেশ্বর ভগবান এখানে বলছেন এই ধরনের অন্তিম গতি আপনাদের করা উচিত না। তাই ধ্যান প্রথম থেকে কি লাগানো উচিত? ধ্যান করার সময় বলছে যে মচ্চিত্ত যুক্ত আশিতে মত পরাহা, মচ্চিত্ত যুক্ত আশিতে মত পরাহা। সম্পূর্ণভাবে মনকে নিজের মনকে কি করতে হবে? কৃষ্ণে সমর্পণ করতে হবে। ভগবান নিজে বলে দিচ্ছে। আর কত স্পষ্ট চান যে আমরা কৃষ্ণের দিকে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। কৃষ্ণ আর কিভাবে বলবে? হাত ধরে বলবে চলো যাই? তাহলে আর এই জড়জগৎ সৃষ্টির দরকার ছিল কি? কর্মকাণ্ড দেওয়ার দরকার ছিল কি? আমাদের স্বাধীন চিন্তা চেতনা দেওয়ার দরকার ছিল কি? এই ভগবত তত্ত্ববিজ্ঞান দেওয়ার দরকার ছিল কি? ভগবান বলে চলো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। এগুলি এই কারণে দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের মেধা ব্যবহার করে আমাদের সুপ্ত যে প্রেম, সেটি কৃষ্ণের জন্য জাগরিত করতে পারি। আমরা কৃষ্ণমুখী কর্ম করে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। সেজন্য আমাদেরকে এই শাস্ত্রগ্রন্থ দেওয়া হয়েছে, সেজন্য আমাদের স্বাধীন মেধা দেওয়া হয়েছে, সেজন্য সমস্ত শাস্ত্রে আমাদের ভালো এবং খারাপ কর্মের এবং আমাদের সমস্ত কর্মের গতি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনার কর্ম আপনার গতি। তাই যোগ সাধনার একটা গতি, যোগের মাধ্যমে অনেকে ভেলকিবাজি দেখাতে পারে, অনেক ম্যাজিশিয়ান অনেক ম্যাজিক করতে পারে, কিন্তু তার পরিণাম কি? সে কি এই কারণে তার জীবন নষ্ট করলো? মনুষ্য জীবন অতি দুর্লভ জীবন, অতি দুর্লভ জীবন মনুষ্য জীবন। সেই দুর্লভ জীবন সামান্য ম্যাজিক দেখানোর জন্য কি লাভ হবে? এই জগতে আপনি অনেক বাহবা পাবেন, তাতে লাভ কি আপনার? এই জগতে অনেক বড় বড় সাম্রাজ্যের অধিপতি, অনেক বড় বড় নাম করা জ্ঞানীগুণী ব্যক্তিজন, তারা সময়ে কালের স্রোতে হারিয়ে গিয়েছে, যাদের অনেকের নাম না আপনি জানেন না আমি জানি। সস্তা হাতে তালির কি মূল্য আছে? যে উদ্দেশ্যে আমরা এই জগতে এসেছি, সেই উদ্দেশ্য সফল করাটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য সফল করা। সেই উদ্দেশ্য কি? কিভাবে আমরা এই শরীরকে কাজে লাগিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি, কিভাবে এই শরীরকে কাজে লাগিয়ে ভগবানের সেই প্রেম, ভগবানের প্রতি আমাদের যে প্রেম আমরা হারিয়ে জড় জগতের প্রভাবে আমাদের কামনা বাসনার দ্বারা আমরা আবিষ্ট হয়ে গিয়েছি, সেই হারিয়ে যাওয়া প্রেমকে আবার জাগ্রত করতে হবে। কৃষ্ণে মন লাগাতে হবে, কৃষ্ণের প্রতি আমাদের চিন্তা চেতনা সবকিছু থাকতে হবে। আমাদের নিজেদের বাড়িতে ফিরতে হবে। একটা যদি সাধারণ কথা বলেন, আমাদের নিজেদের বাড়িতে ফিরতে হবে। এটি হচ্ছে আমাদের এই জগতে, আপনি ধ্যান যোগ বলেন, আপনি কর্মযোগ বলেন, আপনি জ্ঞান যোগ বলেন, আপনি ভক্তি যোগ বলেন, যে কোনো যোগ আপনি করেন না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়ি ফিরতে হবে। আর বাড়ি ফেরার জন্য মন মানা ভব মদ ভক্ত মদ জাজ ইমাম নমস্কার, এটা হচ্ছে বাড়ি ফেরার সব থেকে সহজ উপায়। যদি আপনি সেটা না করতে পারেন,
তো জীবন নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলছি, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে যদি আমরা সেটি না করতে পারি। সেই জন্য আপনারা সময় কখনো নষ্ট করার চেষ্টা করবেন না। সময় নষ্ট করেছেন মানে সব কিছু শেষ হয়ে যাবে। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তাই সময় থাকতে থাকতেই ভগবানের নাম গুণগান কীর্তন করার মাধ্যমে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্য আমাদের পৌঁছাতে হবে। আমাদের গন্তব্য যাতে আমরা হারিয়ে না ফেলি। গন্তব্য হারিয়ে গেলে আমাদের সব কিছু হারিয়ে যাবে। এটি হচ্ছে আপনাদের কাছে পরমেশ্বর ভগবানের একমাত্র নির্দেশ যে গন্তব্য আপনারা হারানোর চেষ্টা করবেন না। ভগবদ্গীতা ভগবান সুন্দরভাবে বলেছেন, যারা দেবদেবতার উপাসনা করবে তারা দেবলোক যাবে, যারা আপনার হচ্ছে কি বলে ভগবানের উপাসনা করবে তারা ভগবানের লোকে যাবে। সুতরাং প্রত্যেকেরই উচিত ভগবানের নাম গুণগান কীর্তন করা, ভগবানের সব কিছু জানা। ভগবানের কাছে যাওয়ার জন্য এটি আমাদের অত্যন্ত দরকার। তো যাই হোক, দেখছিলাম এরকম একটা শ্লোক আছে, দেবান দেবজা জানতি দেবান যাজে দেবব্রতা পৃথিন জানতে পৃথিব্রতা মদভক্তে জানতিন মজ্জাজিনে ওপিমাম, এরকম একটা শ্লোক আছে। শ্লোকটা আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে পুরোটা বলতে পারতাম। তো এখানে এই যে মত সংস্থাম অধিগচ্ছতি অর্থাৎ ভগবানের ধাম, এই শ্লোকের সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মত সংস্থাম অধিগচ্ছতি। দেহ মন এবং কার্যকলাপ সংযত করতে হবে। দেহ মন কার্যকলাপ কীভাবে সংযত করতে পারি? মন দ্বারা আপনি কৃষ্ণের কথাই ভাবুন, মন মানে ভাবো। তারপরে কি দেহকে আপনি আপনার কি বলা যায় যে কৃষ্ণের সেবার জন্য আপনি ব্যবহার করতে পারেন। কৃষ্ণের জন্য আপনি কাজ করবেন, কৃষ্ণের জন্য রান্না করবেন, কৃষ্ণের জন্য বাজারে যাবেন, কৃষ্ণের জন্য আপনি মন্দির তৈরি করবেন, কৃষ্ণের জন্য আপনি থালা বাসন পরিষ্কার করবেন, কৃষ্ণের থালা বাসন। এইভাবে আমাদের কৃষ্ণের জন্য আমাদের দেহকে ব্যবহার করতে হবে। কৃষ্ণের পরিক্রমা করবেন, কৃষ্ণের মন্দির পরিক্রমা করবেন, কৃষ্ণের যত তীর্থক্ষেত্র আছে কৃষ্ণের, যেমন মায়াপুর, নবদ্বীপ, তারপরে হচ্ছে আপনার কি বলা যেতে পারে বৃন্দাবন আছে, পুরী আছে, তিরুপতি আছে, বিষ্ণুক্ষেত্র যেগুলো বলা হয়, কুরুক্ষেত্র, দ্বারকা, মথুরা, এসব জায়গায় আপনারা বেড়াতে যাবেন। তো দেহকে কৃষ্ণের সেবায় লাগাতে হবে। তারপরে কার্যকলাপটা এটা গুরুত্বপূর্ণ, যে আপনার কার্য মন আর দেহ, তো কায় মন বাক্য এই সবগুলো যাতে এক প্যারালাল থাকে। কার্যকলাপ আপনার কৃষ্ণমুখী কার্যকলাপ করতে হবে। আপনার সমস্ত কার্যের মধ্যে যাতে কৃষ্ণ থাকে, সমস্ত কিছুর মধ্যে যাতে কৃষ্ণ থাকে, এটি আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের সকলকে এটি মাথায় রাখতে হবে। এর জন্য শিল প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তৈরি করেছে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এটি একমাত্র শেখানো হচ্ছে যে আমাদের সমস্ত কার্যকলাপ কি হবে? কৃষ্ণমুখী হবে। যত ধরনের কার্যক্রম আমাদের রয়েছে, সকালে ঘুম থেকে উঠেই দৌড়াতে যেতে হবে মন্দিরে। এখন আপনার ঘরে, আপনি মন্দির থেকে অনেক দূরে আছেন, আপনার ঘরে আপনার মন্দির। সকালবেলা উঠে প্রথম চিন্তা হচ্ছে আমাকে তাড়াতাড়ি স্নান করে তিলক পরে আমাকে মঙ্গলারতিতে যেতে হবে। মঙ্গলারতি শেষ হতে না হতে আপনাকে জপ নিয়ে বসতে হবে। জপ শেষ হতে না হতে আপনাকে গীতা ভাগবত পাঠ করতে বসতে হবে। ফ্যামিলির সকলে মিলে একসাথে আপনি এই কার্যক্রম চালাবেন। একেবারে ঘরটাই হবে মন্দির। শিল প্রভুপাদ বলছে, তুমি ঘর ছেড়ে মন্দিরে এসে, ঘর ছেড়ে মঠে এসে মঠটাকে ঘর বানিও না, বরং ভালো মঠ থেকে ঘরে যাও, ঘরটাকে মঠ বানাও। আবার বলি যে তুমি ঘর ছেড়ে মন্দিরে এসে মন্দিরটাকে ঘর বানিও না, বরং এটা ভালো মন্দির থেকে ঘরে যাও, ঘরটাকে মঠ বানাও, মন্দির বানাও। মন্দিরে যত ধরনের কার্যক্রম, এই যে যখন আপনারা আসেন, আপনারা কি প্রত্যেকেই মঙ্গলারতিতে যোগদান করছেন, প্রত্যেকেই আপনারা সুন্দরভাবে প্রসাদ পাচ্ছেন, কিন্তু এখান থেকে বাড়ি যাওয়ার পরে আপনাদের কি হচ্ছে? মঙ্গলারতি হচ্ছে না, আপনাদের গীতা পাঠ হচ্ছে না, আপনাদের সাধুসঙ্গ হচ্ছে না,
হ্যাঁ, অনেকেই যারা ভক্ত হয়েছেন ভালো প্রসাদ পাচ্ছেন, অন্য সময় আপনারা প্রসাদ পাচ্ছেন না। তাহলে মন্দিরে এসে আপনার শিক্ষাটা হলো কি? একটা স্টুডেন্ট স্কুলে যেয়ে যা পড়বে, যা শিখবে, তাই তার বাড়িতে আচরণ করবে, এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য। তো মঠ মন্দির এগুলি হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমাদের মতো জড়জাগতিক লোককে শিক্ষা দেওয়া হয়। তো এখন এই শিক্ষাটা প্রাপ্তির পরে আপনি গৃহে যেয়ে যদি এই শিক্ষার আলোকে জীবন পরিচালনা না করেন, তাহলে এত কষ্ট করে আপনার মঠ মন্দিরে আসার কি দরকার? আপনার জীবন তো আপনার মতো করে চলছিল, সুন্দরভাবে চলছিল। আপনার যে আপনি একটা মানুষ, আপনার সময়ের মূল্য আছে, আপনার অর্থের মূল্য আছে, আপনি যে এলেন, এত পরিশ্রম করলেন, তা আপনার জীবনের আপনার লাভটা হলো কোথায়? আপনি সেটা একবার বলেন। এখান থেকে কি শিক্ষা নিয়ে আপনি গেলেন? কি শিক্ষা নিয়ে আপনি গেলেন? একবার বিচার করে দেখুন তো, যে আসলে আপনি ঠিক শিক্ষা নিয়ে গিয়েছেন তো। যদি আপনার কাছে মনে হয় যে না, হ্যাঁ আমি ঠিক শিক্ষা নিয়ে গেছি, ওকে, ইউ আর রাইট। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি তো যা দেখেছি অতটা আমার দ্বারা করা সম্ভব না, চেষ্টা তো করতে পারেন, কমসে কম চেষ্টা করা যায়। আমরা আমাদের এখানে প্রতিদিন 16 মালা জপ করছে মন্দিরে বসে একসাথে, ঠিক আছে, আপনি ঘরে বসে 4 মালা 8 মালা তো জপ করুন, 8 মালা জপ করুন। অনেকে এসে বলছেন, ও সাধুরা কত সুন্দর সুখী জীবনযাপন করছে, সকলের ভিতরে কত আনন্দ। আরে আনন্দের খনি তো শ্রীমদ্ ভাগবত গীতা, আনন্দের খনি হচ্ছে ভগবানের নাম জপ, আনন্দের খনি হচ্ছে ভগবতময় জীবনযাপন। তো সেটা যদি না করি, তা আনন্দ তো এমনিই তো পালাবে। এই যে কারেন্টের আলো লাইট জ্বলছে, এটা সোর্সের সাথে, হ্যাঁ, পাওয়ার সোর্সের সাথে যুক্ত আছে লাইনটা, তাই আজ আলোটি জ্বলছে। যদি এটা না থাকে, যদি ওখানে লাইন কাট আপ থাকে, তাহলে আলোটা জ্বলবে কি করে? ঠিক তেমনি সচ্চিত আনন্দ বিগ্রহ হচ্ছে পরমেশ্বর ভগবান। সৎ, চিত, আনন্দ, এই 3 ধরনের ম্যাটেরিয়াল দ্বারা ভগবানের শরীর তৈরি। চিত শরীর যেটাকে বলা হয়, সৎ, চিত এবং আনন্দ, এটা যখন খুব ঘনীভূত হয়ে যায়, হ্যাঁ, যেমন কি বলা যায়, যেমন তেমন বোঝাতে পারছি না। যেমন জলটাকে যদি খুব ঠান্ডা করা হয়, খুব ঠান্ডা, তাহলে জলের কণাগুলো ঘনীভূত হতে 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 বরফে তৈরি হয়ে যায়। ঠিক তেমনি আনন্দকে যদি খুব ঘন করা হয়, খুব খুব টাইট করা হয়, হ্যাঁ, তাহলে তার ফলে যে শেপ তৈরি হয় সেটা হচ্ছে কৃষ্ণ। তো এখন সেই কৃষ্ণ, আপনারা আনন্দ চান, তো কৃষ্ণকে আপনার জীবনে নিয়ে আসুন, আপনি আনন্দ পাবেন। ব্রজে একজন খুব সুন্দর বাবা, তিনি খুব সুন্দর করে বলেন, जिसका जीवन में राम नहीं है उसका जीवन में आराम भी नहीं है, जिसका जीवन में राम नहीं है उसका जीवन में आराम भी नहीं है। কোনো আরাম নেই, যার জীবনে রাম নেই তার জীবনে আরাম নেই। তাই এখানে আমাদের কায় মনোবাক্যে, অর্থাৎ দেহ দ্বারা, মন দ্বারা, কার্যকলাপ দ্বারা আমাদের কি করতে হবে? সংযত করতে হবে। সংযত একমাত্রই উপায়, সেটা হচ্ছে কৃষ্ণে এগুলি সমর্পণ করা। কৃষ্ণে যদি সমর্পণ করতে পারি, তাহলে আমাদের সব কিছু সুন্দরভাবে সম্ভব হবে। তা না হলে আমাদের কোনো কিছুই হবে না। আর এগুলো যখন সম্ভব হবে, তখন আমরা ডেফিনেটলি এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত এবং ভগবত ধামে যাওয়ার জন্য যুক্ত। এটি আমাদের মাথায় রাখতে হবে। শিল প্রভুপাদ এখানে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেখান থেকে আমি মাঝে মাঝে অল্প অল্প নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা অত্যন্ত সুন্দরভাবে এটি বোঝার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। আপনারা এই ভগবদ্গীতা পড়বেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, মোবাইল নাম্বার তো এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার আপনারা করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, লিখতে পারেন, অথবা কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।